একটা কেরালা ফ্যামিলি ট্রিপ যদি প্ল্যান করতে চাও এই সিরিজটা মিস করো না, কারণ কেরালাতে কিভাবে যাবে, কোথায় থাকবে, সস্তায় কিরকম ভেহিকল বুক করবে, কিরকম ড্রেস পরবে, টেম্পারেচার কেমন, কোন রেস্টুরেন্টসগুলোতে যাবে, কোথায় বিচে যাবে আর কি কি খাবে, সব কিছু এই সিরিজে আমি বলবো। তাই জন্য এই ফার্স্ট ভিডিওটা আমি শুরু করছি চেন্নাই থেকে কেরালা যাওয়ার জন্য। আর আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে যাচ্ছি ত্রিভান্দ্রমে, আমরা কোভালাম যাব বলে। আর আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো। আমরা দুটো লেওভারে বুক করেছিলাম, মানে কলকাতা থেকে আমরা প্রথমে চেন্নাই গেছিলাম, চেন্নাইতে এক নাইট স্টে করেছিলাম যাতে একটু রেস্ট হয়ে যাক, আর পরদিন সকালবেলা আমরা চলে গেছিলাম কোভালামে। তো এইটার খরচাটা একটু বেশি বেড়ে গেছিলো, কারণ দুটো ফ্লাইট ছিল আর মাঝখানে আবার একটা হোটেল স্টে ছিল, কিন্তু তাতে আমাদের রেস্ট হয়েছে। আর যেহেতু আমরা অনেকজন যাচ্ছি, ফ্যামিলি মেম্বার্স আছে, বাচ্চা আছে, বাবা মারা আছে, তাই জন্য এই রেস্টটা আমাদের দরকার ছিল। তোমরা চাইলে নর্মাল কলকাতা টু ত্রিভান্দ্রম ফ্লাইট বুক করতে পারো, বা যদি লেওভার থাকে তোমরা নাইট স্টে নাও করতে পারো। এবার দেখো কোভালাম বিচটা দেখা যাচ্ছে, আমাদের কেরালাতে ফার্স্ট ডেস্টিনেশন কোভালাম। সবাই প্রথমে কেরালাতে গিয়ে কোচি থেকে স্টার্ট করে, বাট আমরা স্টার্ট করেছিলাম কোভালামের থেকে, কারণ আমাদের ক্ল্যাশ হচ্ছিল মুন্নারের টাইমটা অক্টোবর 2 সময়, আর সেই সময় ভীষণ বেশি ট্রাফিক হয়, তো সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এটা করেছিলাম। আর পুরো ইটিনারারিটা তোমাদেরকে এই পুরো সিরিজে বলবো। ত্রিবান্দ্রম এয়ারপোর্টটা কি সুন্দর দেখলে তো। তারপরে কোভালাম যাওয়ার পথে ত্রিয়ানের খুব খিদে পেয়ে গেছিলো বলে এই সুন্দর লাল কলাটা, যেটা কোভালামের অলমোস্ট অল কেরালাতেই তুমি পাবে, ভীষণ একটা ফ্যাসিনেটিং জিনিস, এটা মিস করো না। এটা নর্মাল কলার থেকে একটু বেশি টেস্টি হয়, আর একটা কলা খেয়ে তুমি অনেকক্ষণ ভালোভাবে থাকতে পারবে। তো রাস্তায় ট্রাভেল করার সময় এরকম কলা, দই এসব কিনে রেখো, কারণ তোমার যেখানে সেখানে তো রেস্টুরেন্টসের খাবার সবসময় খাওয়াটা উচিতও না, আর ভালোও লাগবে না। আর দেখো বাইরে এখানে টেম্পারেচার প্রচণ্ড গরম, সেপ্টেম্বরের লাস্টে আমরা গেছিলাম, তাও তোমরা কটনের ড্রেস ক্যারি করবে সাথে। আর বিচে যদি যেতে চাও বিচ অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস ক্যারি করবে, বাচ্চাদের জন্য তো অবশ্যই, যাতে বিচে ভিজে গেলেও এটা তুমি বারবার পরতে পারো। আর এয়ারপোর্টে আসার আগেই তুমি কিছু খেয়ে নেবে, কারণ তোমার আবার না হলে অনেকটা টাইম লস হয়ে যাবে বিচে যাওয়ার আগে। আর বিচে গিয়ে ওখানে কি কি করবে সেটা তোমাদের পরবর্তী ব্লগে বলবো, কিন্তু তার আগে দেখে নাও এই সুন্দর একটা কেরিয়ার নিয়ে চলে এসেছিল আমাদের রিসর্ট থেকে, যেটা একদম কোভালাম বিচের কাছে। আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, যেটা তোমার আমাদের কোভালাম বিচে ড্রপ করেছিল। তুমি উবার বা ওলা থেকে বুক করতে পারো। আমরা যেহেতু এক্সেল বুক করেছিলাম, আমাদের অলমোস্ট 2000 মতো পড়েছিল। তোমরা ছোট গাড়ি বুক করলে অনেকটাই কম পড়ে যাবে সেই ক্ষেত্রে। আর এতগুলো লাগেজ ওরা নিয়ে যেতে পারবে না বলে এই কেরিয়ারটা নিয়ে এসেছিল, যেটাতে করে আমরা এখন রিসর্টে যাব। আর রিসর্টের প্রাইস কত, ওদের রুমসগুলো কিরকম, ওইটা বিচের থেকে কতটা কাছে, বিচে গিয়ে তুমি কি কি দেখবে, খাবে, বিচেরটা কেমন অ্যাম্বিয়েন্স আছে, সবকিছুই নেক্সট ব্লগটাতে শেয়ার করব। তাই জন্য ফলো করে নাও, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।